আমাদের বিদেশ মন্ত্রক থেকে ওই চিন্ময় প্রভু, সাধু চিন্ময় প্রভু তার মুক্তির ব্যাপারে যখন কথাবার্তা হয়ে খলিলুর রহমান যখন এসেছিলেন, তখন একটা কথা হয়েছিল। খলিলুর রহমান বলেছিলেন আমি গিয়ে ব্যাপারটা দেখব। অনেক অনুরোধের থালি নিয়ে এসেছিলেন, তো ভারত একটাই অনুরোধ করেছিল যে চিন্ময় প্রভুকে আপনারা মুক্তি দিন। তো তারপরে তো সব চুপচাপ, একটা মামলায় তাকে জামিন দিয়ে ওটা আবার আটকে রেখে দেওয়া হয়েছে। তো এখন ভারত যেটা করেছে, ভারতের আইন ও বিচার মন্ত্রণালয়, মিনিস্ট্রি অফ, যাই হোক আমি বাংলায় তো বলেই দিলাম, আইন ও বিচার মন্ত্রণালয় থেকে একটি অফিসিয়াল চিঠি কালকে ইস্যু করা হয়েছে বাংলাদেশের আইন ও বিচার মন্ত্রণালয়ে ইস্যু করা হয়েছে। সেখানে বলা হয়েছে যে আপনারা যেভাবে বেআইনি ভাবে বাংলাদেশের আইনে নেই এমন একটা আইনে বলবৎ করে আপনারা একজন সন্ন্যাসীকে আপনারা দীর্ঘদিন যাবৎ জেলে রেখে তাকে মারার পরিকল্পনা করছেন। মারার মানে হত্যার পরিকল্পনা করছেন। এটা কিন্তু একবারে রেড কালিতে লিখে দেওয়া হয়েছে, হত্যার পরিকল্পনা করছেন। তিনি এমন কিছু অন্যায় করেননি যেটা আপনাদের দেশের দেশদ্রোহিতার তালিকার মধ্যে অন্তর্ভুক্ত হয়। তিনি একটা পতাকা তুলেছিলেন। এখন দেশের পতাকার উচ্চতা দেশের উচ্চতা নির্ণয় করে না, যেটা চিঠিতে লেখা হয়েছে, আমি যেটা শুনেছি সেটা আমি বলে যাচ্ছি। আপনারা তো আমাদের দেশের পতাকা নিয়ে আপনারা আপনাদের ইউনিয়নে লাগিয়েছেন, ইউনিভার্সিটির রাস্তায় পতাকা এঁকে সেখানে লাথি মেরেছেন, পতাকা পুড়িয়েছেন এবং নরেন্দ্র মোদীর মূর্তিকে জুতো পেটা করেছেন, তার যে কুশপুত্তলিকার জুতো পেটা করেছেন, আগুন দিয়েছেন, গলায় জুতোর মালা পরিয়েছেন, যা যা করেছেন আমরা যদি এখন লিস্ট করি তাহলে এই চিঠি অনেক বড় হয়ে যাবে। সেই তুলনায় একজন হিন্দু সন্ন্যাসী, তার পতাকাটা একটু বোধহয় উঁচু হয়ে গেছিল, তার জন্য তাকে দেশদ্রোহিতার মামলায় তাকে জেলে পুরে রেখে দিলেন দীর্ঘদিন ধরে। আমরা মৌখিকভাবে কাউন্সিলর অ্যাক্সেস চেয়েছিলাম, কিন্তু কাউন্সিলর অ্যাক্সেস নিয়ে আপনারা এখনো পর্যন্ত কোনো কথা বলেননি। যখন আপনারা এই সমস্ত কাণ্ড করে যাচ্ছেন, তখন আপনারা কি করে সাম্যতা এবং মানে ভালো সম্পর্কের আপনারা আশা করেন ভারতের কাছে? এখন যখন আমাদের ওখানে যখন হিন্দুদের প্রচন্ড রকম মারধর করা হচ্ছিল, সেই সময় ভারত থেকে বাংলাদেশের হিন্দুদের অত্যাচার বন্ধ করার জন্য বহুবার বলা হয়েছে, কিন্তু সেই অত্যাচার কিন্তু ইউনূসের আমলেও কমেনি এবং বিএনপির সরকারের আমলেও কিন্তু একই রকম ঠাড়ে ঠোরে কিন্তু একই রকম। তারা ব্যবসাপত্র করতে পারছে না, অনেকে করে খেতে পারছে না, মালাউন বলে গালাগালি করা হয়। তা সম্প্রতি একটি খবর বেরিয়েছে আমার চোখে পড়েছে, সেই খবরটা আমি আপনাদের একটুখানি 4 লাইন পড়ে শোনাই। কোথায় গেল রে ভাই? যাই, খলিলুর রহমানকে জিজ্ঞাসা করা হয়েছিল যে ভারতের সঙ্গে যে কথাবার্তা হয়েছে পার্লামেন্টে প্রশ্নোত্তর পর্বে, সেখানে কি মানে এখানে তো আসার কথা, এখানে থাকবে না কেন? 1 মিনিট ধরুন দেখি দর্শক। ও আচ্ছা, ভারত বাংলাদেশ ভিসা, ভারতকে ভিসা পরিষেবা পুনর্বহাল করতে হবে। মোদী সরকারের কাছে বাংলাদেশের আবেদন, দ্বিপাক্ষিক সম্পর্ক কি উন্নত হবে? দ্য ডেইলি স্টার জানিয়েছে বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা প্রদান প্রক্রিয়া স্বাভাবিক করতে ভারতকে আহ্বান জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রী খলিলুর রহমান। জাতীয় সংসদে শেখ মুজিবুর রহমান ইকবালের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আশা করি এ ব্যাপারে শীঘ্রই ইতিবাচক পরিবর্তন দেখা যাবে।
দিনের কার্যক্রমে শুরুতে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ প্রশ্নোত্তর পর্ব পেশ করেন। ইকবাল জানতে চান ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নে সরকার কোনো উদ্যোগ নিয়েছে কিনা এবং ভারত বাংলাদেশিদের পর্যটন বা ব্যবসায়িক ভিসা বন্ধ করেছে কিনা। তিনি ভ্রমণ ভিসা সংক্রান্ত প্রক্রিয়া সহজ করার জন্য গৃহীত পদক্ষেপের সম্পর্কেও তথ্য জানতে চান। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন যে তিনি সম্প্রতি একটি শুভেচ্ছা সফরে ভারতে সফর করেন। সেখানে তিনি ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী, পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাস মন্ত্রী এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে আলোচনা করেছেন। তিনি বলেন, বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা প্রদান প্রক্রিয়া স্বাভাবিক করার জন্য ভারতকে অনুরোধ করা হয়েছে। আশা করা যায় এ ব্যাপারে শীঘ্রই ইতিবাচক পরিবর্তন দেখা যাবে। এই চিঠিটার একটা অংশ ওই চিঠিতে তুলে দেওয়া হয়েছে। তুলে দেওয়া দিয়ে বলা হচ্ছে যে এই যে আপনারা বলছেন যে সাম্যতার ভিত্তিতে অভিন্ন মূল্যবোধ, ঐতিহাসিক সম্পর্ক এবং শক্তিশালী জনগণের মধ্যে সম্পর্কের সূচনা করা, এই যে যে লাইনটা আপনারা বলছেন সেই লাইনটা তুলে দেওয়া হয়েছে। তুলে দিয়ে বলা হচ্ছে যে আপনারা একের পর এক হিন্দু নির্যাতন এবং ভারত বিরোধী কথাবার্তা, ভারতকে অপমান, ভারতের জাতীয় পতাকার অপমান, আমাদের দেশ এটা সহ্য করবে না, আমাদের নাগরিকরা সহ্য করবে না। ফলে সম্পর্কের যদি সত্যি উন্নয়ন করতে হয় তাহলে হয় চিন্ময় প্রভুকে মুক্তি দিয়ে একটা দৃষ্টান্ত স্থাপন করুন, অথবা কাউন্সিলর অ্যাক্সেস দিন। আপনারা নিজেরাই উকিল হচ্ছেন, নিজেরাই জাজ হচ্ছেন। ভারতবর্ষের একজন হিন্দু যিনি বাংলাদেশি নাগরিক, ভারতীয় হিন্দু, বাংলাদেশি নাগরিক, সবই তো হিন্দু ছিল, তারপরে সবগুলো কনভার্টেড হয়েছে। যারা কনভার্টেড হননি তারা ওখানে হিন্দু রয়েছেন। তাকে আটকে রেখে দিয়ে আপনারা সাম্যতা, সমতা, এখন সমঝোতার কথা বলেন, এটা কি করে হয়? কাউন্সিলর অ্যাক্সেস যদি না দেন অথবা মুক্তি দিয়ে যদি না দেন তাহলে ভারতবর্ষ কোনো সমঝোতার পথে যাবে না। আর ভিসা আপনাদের কিসের দরকার এত? সারা দিন যে এই যে ভারত বিরোধী কথাবার্তা বলেন, ভারতের সঙ্গে সুসম্পর্কের কথা বলে আবার ভিসার অ্যাপ্লাই করেন কেন? ভারত তো আপনাদের চায় না। এই যে যারা দেশদ্রোহী আছে, ভারত বিরোধী আছে, তাই তো ভারত চায় না। আপনারা ভিসার জন্য এত লাফালাফি করেন কেন? ভিসা পেলে মানে হাতে একটা স্বর্গ পেয়ে গেলেন, অথচ ভারতবর্ষ থেকে ফিরে গিয়ে চিকিৎসা নিয়ে ঘোরাঘুরি করে কেনাকাটা করে আপনারা তারপরে গিয়ে ভারতবর্ষে আবার গালি দেবেন। ভারতবর্ষের থেকে চাল নেবেন, ডাল নেবেন, তেল নেবেন, নুন নেবেন, সব নেবেন, কাঁচা লঙ্কা নেবেন, সবজি নেবেন, সব নেবেন, নিয়ে আবার ভারতবর্ষকে আবার গালি করবেন। আপনারা হয়ে গেছেন একটা মানে অকৃতজ্ঞ জাতি। সমগ্র জাতি নয়, ওই কিছু অংশ তারা হচ্ছে অকৃতজ্ঞ। বাংলাদেশের 90% মানুষ কিন্তু ভারতবর্ষের পক্ষে আছে বলে ভারতবর্ষ এখনো পর্যন্ত বাংলাদেশের সঙ্গে সম্পর্ক টিকিয়ে রেখেছে। আর আপনারা যে ভাবছেন না গঙ্গা চুক্তি হয়ে যাবে, তিস্তা জলবন্টন চুক্তি হয়ে যাবে, একটাও হবে না, একটাও হবে না। পাকিস্তান এখন শুখা মৌসুমের জন্য পাকিস্তান কি করেছে? এই যে WTO বন্ধ করে দিয়েছে, এটা আপনার ওদের যে জল বন্ধ করে দিয়েছে, তার জন্য ওরা UNGA তে গেছে। UNGA থেকে ঘোড়ার ডিম কি হবে? UNGA কে ভারত বগলদাবা করে ফেলে রেখে দিয়েছে। ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিলে গেছে। তা ভারতবর্ষ বলেই দিয়েছে, এবারে যদি আমাকে বলা হয় যে ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিলে আমার সদস্যপদ দেওয়া হচ্ছে, আমি নেব না। কারণ ওটা কোনো অর্থ নেই, অর্থহীন। ওটা আমেরিকার কথায় ওঠে বসে, যেটা শেখ হাসিনা বলেছিলেন। ওই মহিলা কিন্তু অনেক দূরদর্শী। তিনি যা চিনেছেন এই পৃথিবীকে, এই আমেরিকাকে, আপনাদের মধ্যে এরকম বাংলাদেশি একজনও জন্মায়নি।
আজ শেখ হাসিনা যদি এই দেশে থাকতেন তাহলে দেশটার অনেক উন্নতি হয়েছে। কত দূরদর্শী ছিলেন। ওই পরমাণু চুল্লি তখন উনি করেছিলেন, তখন আপনারা কত বিরোধিতা করেছিলেন পরিবেশ নষ্ট হয়ে যাবে বলে। আপনারাই তো বিরোধিতা করেছেন। আজকে ধেই 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 করে নাচছেন কি না আমাদের পরমাণু চুল্লিতে একেবারে পরে নিউক্লিয়ার হয়ে গেছে, এবার আমরা বিদ্যুৎ পাবো 60 বছরের জন্য আমরা নিশ্চিন্ত। এটা ভেবেছিলেন উনি কত আগে। ওই জন্য আমি বলি যে ওনার মতো দূরদৃষ্টি সম্পন্ন মহিলা আপনাদের দেশে আর জন্মায়নি, জন্মাবেও না। আগে চিন্ময় প্রভুর মুক্তির ব্যবস্থা করুন, কাউন্সিলর অ্যাক্সেস দিন, আর ভিসা এখন হবে না। আমি পরিষ্কার জানিয়ে দিচ্ছি, ভিসা এখন হবে না। ওসব চৌপাট গল্প শুনে ডাকুন, দেখছি দেখবো এই সমস্ত হবে। ভিসা পাওয়া যাবে না, ভিসা এখন ভারত দেবে না, কারণ ভারত আপনাদের বিশ্বাস করে না। বহু আগে বলেছি আমি। প্রণয় রায় যখন প্রণয় বর্মা যখন বললেন যে খুব শিগগির ট্রাভেল ভিসা দেওয়া হবে, আমি তখন আপত্তি করেছিলাম, বলেছিলাম যে দেওয়া হবে না, উনি বাজে কথা বলছেন। আজ পর্যন্ত দিয়েছেন? উল্টে উনি ট্রান্সফার হয়ে গেলেন বেলজিয়াম না কোথায়, রাষ্ট্রদূত করে তাকে পাঠিয়ে দেওয়া হলো। সেখানে আমাদের দীনেশ ত্রিবেদী রাজনৈতিক নেতা, তিনি যাচ্ছেন রাষ্ট্রদূত হয়ে। আপনাদের আর কেউ বিশ্বাস করে না, অন্তত ভারতবাসী তো বিশ্বাস করেই না। আপনারা যারা দেশদ্রোহী আছেন তাদেরকে বিশ্বাস করে না।